তবে আমরা আমাদের বিভিন্ন স্টেডিয়াম আমরা যেসব স্টেডিয়ামে আমরা চিন্তা করছি যে এটা চালু করব বা বিভিন্ন কাজ আছে ওইটা আমরা ওইসব স্টেডিয়াম আমরা হাতে নিচ্ছি। আমরা চাচ্ছি যে এই স্টেডিয়ামগুলি আমরা চালু করে প্রয়োজনে আমরা লোকাল যে ডিসির মাধ্যমে এটাকে যেন মানে সবসময় এটা খেলাধুলার মধ্যে থাকে। মেনটেন্যান্সও তারা করবে, আমরা শুধু রেডি করে দেবো, মেনটেন্যান্স তারা করবে, প্রয়োজনে ভাড়া দেবে, ওই টাকা দিয়ে মেনটেন্যান্স করবে। মানে এই ধরনের আরেকটা প্ল্যান আমাদের আছে। শুধু এই মাঠের ক্ষেত্রে না, সুইমিং পুলের ক্ষেত্রে মানে আমরা যেসব জিনিসগুলি করে দিচ্ছি, আমরা প্রায় 22টা সুইমিং পুল করে দিয়েছি। তো এটাও আমরা একটা নীতিমালা তৈরি করছি যে আমরা ডিসিদেরকে দিয়ে দেবো, ওরা ভাড়া নেবে, ট্রেনিং প্রশিক্ষণ দিবে, সেই টাকা দিয়ে যে টাকা পাবে সেটা দিয়ে মেনটেন করবে। আমাদের দেশে প্রবলেম হচ্ছে আমরা আসলে তৈরি করছি কিন্তু প্রপার মেনটেন হচ্ছে না। মিনি স্টেডিয়ামগুলি আসলে সেই সময় যেভাবে করা হয়েছিল একটু আমি বলবো যে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঠিক প্রপার ওয়েতে করা হয়নি, কারণ হচ্ছে আপনি শুধু একটা মাঠ তৈরি করে দিলেন, গ্যালারি থাকলো না, এখানে আপনার মাঠের যে আবহাওয়া মানে স্ট্রাকচার সেটা নাই, শুধু আপনি অল্প কিছু টাকার বিনিময়ে একটা মাঠ খাস জমি নিয়ে বা ভূমি অধিগ্রহণ করে করলেন, এইটা আসলে কার্যকর না। আপনি ওইখানে একটা সুন্দর গ্যালারি থাকবে, একটা ড্রেসিং রুম থাকবে, একটা বক্স থাকবে যেখানে ধরেন ভিআইপিরা বসবে, দর্শকদের জন্য গ্যালারি, তারপরে সাংবাদিকদের জন্য প্রেস বক্স, সব কিছু যদি থাকে তখন আপনি একটা টুর্নামেন্ট আয়োজন করলে মানুষও খুব খুব উপভোগ করতে পারে। তো সেই জিনিসগুলির দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু সব চেঞ্জ করছি। আমরা কিন্তু গ্যালারি দিচ্ছি, বানাচ্ছি, আমরা ডরমিটরি বানাচ্ছি যেখানে আপনার রুম থাকবে, সেখানে ড্রেসিং রুম থেকে শুরু করে অন্যান্য টয়লেট বিভিন্ন ধরনের আমরা অ্যাড করছি আমাদের মিনি স্টেডিয়ামে, এবং সেগুলি করেই কিন্তু আমরা আপডেট করছি। এবং আমি অনেকগুলি দেখেছি, খুবই সুন্দর। এখন কিন্তু আপনার দেখলে মনে হয় যে এটা একটা স্টেডিয়াম, কিন্তু আগে যেই আমরা স্ট্রাকচারালভাবে করেছিলাম সেটা আসলে দেখে ভাববে যে কেউ একটা মাঠ, ওই মাঠ যে স্টেডিয়াম সেটা বোঝা যাচ্ছিল না। এখন কিন্তু আমাদের এই উপদেষ্টা মহোদয় উনি ইনিশিয়েটিভ নিয়ে এগুলি, আমি তো মাত্র 1 মাস হয়েছে, কিন্তু উনি ইনিশিয়েটিভ নেওয়াতে এখন কিন্তু আমি অনেকগুলি দেখলাম যে এগুলি কমপ্লিট হয়েছে। এবং এখন আপনি দেখলেন হ্যাঁ এটা একটা মাঠ, এই মাঠে আপনার যে কোনো টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে। আমার আসলে জানা নেই। জাজিরা পয়েন্টে আমি যখন যুব ক্রীড়া মন্ত্রণালয় ছিলাম, একসময় ছিলাম, তখন এটা নিয়ে আলোচনা চলছিল। জাজিরা পয়েন্টে এই অলিম্পিক ভিলেজ করার কথা ছিল। পরবর্তীতে আমি বদলি হয়ে যাওয়ার পরে এরপরে আমার আর নলেজে না, এখানে আসার পরেও আমি এখানে এখনও পর্যন্ত কিছু আমার ধারণা নেই। তবে আমরা কক্সবাজারে আমাদের যে ইয়েটা আছে, কক্সবাজারে আমরা যেই আমাদের স্পোর্টস সেন্টার, সেইটা আমরা কাজ করছি। আমরা পিপিপি ওই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে করতে চাচ্ছি। আর আমাদের গুলশানে একটা আমাদের স্পোর্টস কমপ্লেক্স করার চিন্তাভাবনা আমাদের আছে। ইনশাল্লাহ আমরা সহসা অলরেডি আমরা ইউআই ইনভাইট করেছি। পরবর্তীতে আমরা কনসালটেন্ট নিয়োগ করার পরে আমরা এগুলি দ্রুত কাজ হাতে নেব।